আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল। শ্রীলঙ্কায় এখন আমি আছি নুয়ারা এলিয়াতে। পাহাড়ের উপরে দেখেন কিভাবে মেঘগুলো ভেসে ভেসে আমাদের দিকে চলে আসতেছে। মেঘে পুরো শহরটা ঢেকে যাচ্ছে দেখেন। এটা সমুদ্র সমতল থেকে অনেক উপরে আছি আমরা, এখন অনেক উপরে। তো আজকে সকালে হচ্ছে আপনার শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বাস জার্নি করে নুয়ারা এলিয়াতে এসে পৌঁছালাম। এই হচ্ছে অবস্থা মেঘের, দেখেন এখানে এত ঠান্ডা, মানে টি শার্ট পরে আছি, কাঁপতেছি আর কি। শীতের ড্রেস এখনও বের করা হয় নাই। ক্যান্ডিতে মোটামুটি ফেভারেবল টেম্পারেচার ছিল, বেশি ঠান্ডা ছিল না, অতিরিক্ত গরমও ছিল না। কিন্তু কলম্বোতে অনেক গরম ছিল, মেঘে পুরোটা ঢেকে যাচ্ছে দেখেন। কি পরিমাণে মেঘ! একটু পরে এই পাহাড়গুলোও দেখা যাবে না, এখন কিছুটা যা দেখা যাচ্ছে পাহাড়ের উচ্চতা কিন্তু আরও বেশি, মেঘের কারণে ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সূর্য মামা, সূর্য মামা উকিঝুঁকি দিচ্ছে। অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতি, অন্যরকম আবহাওয়া। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এখানে আমি আছি ট্রাভেলার্স নেস্ট ইন। এটা প্রধানত একটা বড়সড় গেস্ট হাউস। হ্যাঁ, অনেক সুন্দর লোকেশন এবং রিভিউ রেটিং অনেক ভালো, যার জন্য আমি এটা চয়েস করে এখানেই আসলাম। তো আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গায় গেলে প্রথমত কী দেয়, কোক, পেপসি, সফট ড্রিঙ্কস, এগুলো দেয় সাধারণত। চা কফি প্রথমত কিন্তু দেয় না। কিন্তু এইখানে নুয়ারা এলিয়াতে এখানে হচ্ছে ওদের যেই ঐতিহ্য, একদম মানে বিশুদ্ধ বলা যায়, বিশুদ্ধ চা, চায়ের যে ফ্লেভারটা অসাধারণ। এবং অবশ্যই লাল চা, দুধ চা চাইলে দুধ চা দিবে, অফার করে যে কোনটা খেতে চান, হ্যাঁ লাল চা বা দুধ চা তখন। তো সাধারণত বেসিক্যালি আপনার অরিজিনাল যে চাটা সেটা কখনো দুধ চা হয় না, সেটা হচ্ছে আপনার র টি, যেটা ব্ল্যাক টি, র টি, লাল চা, রেড টি, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। বলতে বলতে মেঘটা আমাদের দিকে আরও চলে আসতেছে, ঝাপসা হয়ে আসতেছে চারদিক, এবং ঠান্ডাও বেড়ে যাচ্ছে। স্নোফলের মতো হচ্ছে দেখি, গায়ের দিকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি কণাযুক্ত পানি ধেয়ে আসতেছে। যাই হোক, আবার কথা হবে, টাটা।